চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। অন্তত 5টি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হলে এবারের আসর আয়োজন করা কঠিন হতে পারে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা। আমরা আশাবাদী, বাট যদি ওই ধরনের 6টা মিনিমাম 5টা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি। তবে টুর্নামেন্টের আয়োজনের জন্য ন্যূনতম 5টি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা জরুরি বলে মনে করছে বোর্ড। পর্যাপ্ত ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে চলতি বছরের আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এদিকে জাতীয় দলের ক্রিকেটার নাইমকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় বিসিবি তার পাশে রয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ইসরাফিল খসরু। তবে নাইমের পাশে বিসিবি আছে এবং যখন থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সময়টা থেকে কিন্তু আমরা নাইমের পাশে আছি, কন্টিনিউসলি আছি। নাইমের সাথে আমার এর পরে বেশ কয়েকবার কথা হয়েছে, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক এবং একদম ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটনাটা ঘটাটা খুবই দুঃখজনক ঘটছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না ভবিষ্যতে। বিসিবি টাইমের পাশে আছে এবং আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অফিসার থেকে সাসপেন্ড করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে। মাঠ কর্মীদের বেতন ভাতা প্রসঙ্গে তিনি বলেন তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হচ্ছে এবং চট্টগ্রামের স্টেডিয়ামের দর্শকদের গরম থেকে স্বস্তি দিতে গ্যালারিতে শেড নির্মাণ করা হবে বলে জানান বিসিবির পরিচালক। কর্মকর্তা যারা আছে এবং আমাদের যারা কাজ করে তাদের কিন্তু বেনিফিটটা আমরা দেখারই যে দায়িত্ব, কাজে আমরা যেটা করেছি আমাদের দায়িত্বটা খালি পালন করেছি। এখানে তো আমরা এক্সট্রা কিছু করিনি, দে ডিজার্ভ ইট। তাদের পাওনা টাকাটা আমরা দিচ্ছি, এটা অনেক আগেই বাড়ানো উচিত ছিল। সো স্বল্পমেয়াদী প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের শেডটা আছে, কারণ এখানে দর্শক কিন্তু প্রচণ্ড তাপের মধ্যে খেলা দেখে, বৃষ্টি পড়ে, হ্যাঁ, এবং যেটা হলো দর্শক কিন্তু আমাদের একটা মূল স্টেক হোল্ডার অ্যাজ ওয়েল, সমর্থক, আমাদের প্লেয়াররা এবং আমাদের সমর্থক। আমি যদি বলি দুইটা মূল স্টেক হোল্ডার কারা, যে বাংলাদেশের ক্রিকেটাররা এবং দর্শকরা, সমর্থকরা। কাজে এই ক্ষেত্রে আমরা কিছু কাজ শুরু করব, আমাদের পরিকল্পনা আছে এবং খালি সেটাই নয়, আশেপাশে আরও কিছু সংস্কার কাজ আমাদের মনে হয় করতে হবে। রিসেন্টলি আমরা দেখবেন যে আমরা প্লেয়ারদের বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা আমরা এখন সমাধান করেছি। এরপর আমরা ড্রেসিং রুমে নিয়ে কাজ করব। আস্তে আস্তে সব ফেসিলিটিগুলো আপগ্রেড করা হবে, কারণ সুযোগ সুবিধা আপগ্রেড না করা গেলে কিন্তু খেলোয়াড়দের সুযোগ সুবিধা আমরা আপগ্রেড না করতে পারি, তাহলে ওই ক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব তাদেরকে ফেসিলিটেট করা। মাহমুদ ফাহিম, আমার দেশ, চট্টগ্রাম।